দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আসলে দুম করে কি যেন একটা হয়ে সব অন্ধকার হয়ে গেল। কেমন একটা ভয় পেয়ে গেছিলাম আমি। ওরকম অন্ধকার তো আগে কখনো দেখিনি, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আদি আনন্দী, তোমার সঙ্গে কেন এটা হচ্ছে বলো তো? বারবার কেন বারবার হচ্ছে? আমি না জাস্ট নিতে পারছি না এগুলো, জানো তো। আমি আমি জানি না গো, চোখের সামনে ওরকম অন্ধকার দেখে না খুব ঘাবড়ে গেছিলাম। আমি একটা জিনিস ফিল করলাম, এরকম হলে না আমি মরে যাবো, আমি বাঁচবো না। আবার এত অন্ধকার নিয়ে বাঁচা যায় না। তোমার কিচ্ছু হবে না মাম্মা। কেন বলছো আনন্দী এসব কথা? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে পারে না। তুমি সারা জীবন তোমার চোখ দিয়ে দেখবে, আর তোমার ভিশন দিয়ে আমরা গোটা পৃথিবীটাকে দেখবো। বুঝতে পেরেছো? কিচ্ছু হবে না তোমার। কিন্তু চিফ, এটাই বা কেন হলো? এরকম একটা টেম্পোরারি ভিশন লসের কারণ কি সেটাই তো বুঝতে পারছি না। জানি না, সেটা তো বুঝতে পারলাম না, কিন্তু জানতে হবে এটা। হ্যাঁ, বড্ড অন্ধকার জানেন ডক্টর সুপর্ণা, একদম নিকশ কালো অন্ধকার। বাবারে, এমন অন্ধকার যেন কারোর জীবনে না আসে। জয় মা দুর্গা। গুরুদেব এটা কেন হলো? এ কিসের সংকেত? আপনি কোনো কিছু লুকোবেন না গুরুদেব, বলুন। তৈরি থাকো, ঝড় উঠবে, অন্ধকার ঘনিয়ে আসবে, আনন্দের জীবনে দুর্ভোগ ঘনিয়ে আসবে। ভয় পেও না, মায়ের নাম দিয়ে এগিয়ে যেতে হবে। মা সংকেত দিয়ে দিলেন। গুরুদেব, গুরুদেব এই বিপদ কাটানোর পথ আপনি আমাকে বলে দিন গুরুদেব। যা যা করতে হয় আমি সব করব। আমার মেয়েটা সবে মাত্র একটা অনেক বড় বিপদ কাটিয়ে ফিরে এসেছে। আমি চাই না আমার নতুন করে কোনো বিপদে পড়ুক। গুরুদেব দয়া করে পথ দেখান, আপনি দয়া করুন। আপনি আপনি রক্ষা করুন গুরুদেব। তাবিজটা পরে থাকতে হবে, ওই তাবিজ যেন ওর শরীরে সর্বদা থাকে। ওই তাবিজই ওকে রক্ষা করবে। থাকবে থাকবে গুরুদেব, থাকবে। আমি নিজে খেয়াল রাখবো। আমি কারো কারো চোখে অবিশ্বাস দেখেছি,